হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 5-এ পড়ো তোমাদের এই উইন্স বইটা থেকে প্রশ্নগুলো দেখো। আমি প্রথম থেকে শুরু করেছি রিভিশন লেসন, এটা ভালো মন দিয়ে তোমরা দেখো। কী বলেছে দেখো, প্রথমে অ্যাক্টিভিটি 1 যদি দেখি, দেখতে পাবে এখানে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স। এই যে অ্যারেঞ্জ শব্দগুলি উলট পালট সাজানো আছে, এখান থেকে কী করতে হবে, তোমাকে সুন্দর করে বেছে বাক্য তৈরি করতে হবে। এখান থেকে প্রথমটা ওরা করে দিয়েছে, ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি। এটা কী লোক, বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। তবে কিন্তু বাক্য তৈরি হলো। যদি আমরা এটা দেখি করি আমরা, সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান, তাহলে কী হবে দেখো, এটাকে দ্য সানকে আগে লেখো, দ্য সান হলো, ইজ সেটিং TING সেটিং কোথায়, ইন দ্য ওয়েস্ট, তার মানে সূর্য পূর্ব দিগন্তে অস্ত যায়। ঠিক আছে, দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট, দেখো বাক্য তৈরি হয়ে গেল। মিউজিক এ টিচার, তারপর চিনচুরাও হাই স্কুল, এটাকে জয়তী। তাহলে জয়তী একজনের নাম, তাহলে যে জয়তী যদি হয়, জয়তী ইজ আ মিউজিক টিচার অ্যাট এই হাই স্কুলের নাম। তো লিখে দাও, জয়তী JAYATI is a music teacher at Chinsurao CHINSURAS high school। SCHLL, ঠিক আছে, SCHLL স্কুল। আবার দেখো, ম্যাথ হিজ স্টুডেন্ট, আচ্ছা, সুমন্ত টিচেস সিনসিয়ারলি, এ করবে দেখো, সুমন্ত টিচেস হিজ স্টুডেন্ট ম্যাথ সিনসিয়ারলি। ঠিক আছে, সুমন্ত টিচেস ম্যাথ হিজ স্টুডেন্ট সিনসিয়ারলি। সুমন্ত পড়ায়, কি পড়ায়, ম্যাথ পড়ায়। কাকে পড়ায়, তার ছাত্রদের পড়ায় সিনসিয়ারলি। তাহলে সুমন্ত MANTA টিচেস কি পড়ায়, ম্যাথ পড়ায়। MATHS কাকে পড়ায়, হিজ স্টুডেন্টস ইহে পড়ায়, সিনসিয়ারলি পড়ায়, SINCERELY। সুমন্ত তার ছাত্রদের যত্ন সহকারে ইংরেজি পড়ায়, ম্যাথ পড়ায়। আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবিল, তাহলে কি হবে, দ্য ক্যাট হলো, ইজ স্লিপিং SLEEPING স্লিপিং আন্ডার
আন্ডার দ্য টেবিল, দ্য টেবিল হলো, তাহলে বিড়ালটি শুয়ে আছে টেবিলের নিচে। দেখো বলেছে এ ইউনিক অফ ফর্ম ইজ যোগা মেডিটেশন। তাহলে যোগা হয়, যোগা হয় ইজ আ ইউনিক, UNIQUE, ইউনিক ফর্ম, FORM, ফর্ম অফ মেডিটেশন, MEDITATION, TATION, মেডিটেশন হয়ে গেল। সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াজ ডক্টর আব্দুল কালাম আজাদ। ডক্টর আব্দুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। ডক্টর আবুল কালাম আজাদ was a great scientist. দেখো কি সুন্দর বাক্যগুলো তৈরি হয়ে গেল। এইবার এই পার্টটা দেখব, স্তম্ভ মিলাও। দেখো কি আছে, দেখো স্তম্ভ মিলানো এখানে কি আছে। এখানে বলেছে দেখো ম্যাচ এ বি, ম্যাচ কলম এ কলম বি কলম সি টু মেক সেন্টেন্স, রিরাইট দেম। পেটার ইজ সিঙ্গিং এ সং, এটা করে দেওয়া আছে। বলে এ কাউ, এটা গরু, কী হবে? ইজ গেজিং মানে চড়ছে, গরু কোথায় চড়ছে, তাহলে কী হবে? ফিল্ড কোথায়? ইন দ্য এ ফিল্ড, তাহলে কী হবে? এ কাউ ইজ গেজিং, কোথায় চড়ছে গরু? ইন দ্য ফিল্ড, ফিল্ডে চড়ছে। আচ্ছা, দ্য মুন কী হবে? মুন শাইনিং, চাঁদ কী করছে? চকচক করছে, কিরণ দিচ্ছে। শাইনিং কোথায় করছে? ইন দ্য স্কাই, আকাশে। হয়ে গেল। মৌমিতা কী করছে? দেখো ইজ বাথিং, স্নান করছে, কোথায়? নদীতে। তাহলে মৌমিতা ইজ বাথিং, কোথায়? বাথিং কোথায়? ইন দ্য রিভার, তাহলে ইন দ্য রিভার। হয়ে গেল। টিচার কী করছে? পরীক্ষা করছে, টিচার এক্সামিন, কী পরীক্ষা করছে? অ্যান্সার পত্র, তাহলে এক্সামিন। হয়ে গেল। এই নোটিশ বোর্ড কোথায় আছে? ঝোলানো আছে। এখানে নোটিশ বোর্ড ঝোলানো আছে, কোথায় আছে? কোথায় আছে? নোটিশ অন দ্য নোটিশ বোর্ড, তাহলে এই নোটিশ ওয়াজ পুট আপ, একটা নোটিশ ঝোলানো আছে কোথায়? নোটিশ বোর্ডে, তাহলে এটা আসবে এখানে। হয়ে গেল। সেখান থেকে তুমি দেখো করতে চাও, এটাকে তুমি এইভাবে করতে পারো। দেখো কিন্তু খাতায় করে দিয়েছি, ভালো করে করে নাও। দেখো এটা দেখো এখানে পেটার ইজ সিঙ্গিং এ সং হলো, এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড হয়ে গেল। দেখো দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই হলো। মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার, মৌমিতা নদীতে স্নান করছে। দ্য টিচার এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, শিক্ষক উত্তরপত্র দেখছেন। এ নোটিশ বোর্ড ওয়াজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, এ নোটিশ, একটা নোটিশ ওয়াজ পুট আপ ঝুলানো হয়েছে, কোথায়? অন দ্য নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে ঝুলানো হয়েছে। তুমি এইভাবে দেখে দেখে খাতায় টুকে নাও, তাহলে তোমার হয়ে গেল। পরেরটা দেখে কি আছে। এখানে তোমার করতে বলেছিল, এটা তোমরা করে দিলাম আমরা খাতাতে, তোমরা দেখে দেখে করে নেবে, ঠিক আছে। 3 তোমার বলেছে যে লুক অ্যাট দ্য ওয়ার্ড অ্যান্ড পিকচার গিভেন বিলো। এই লুক অ্যাট দ্য ওয়ার্ডগুলো দেখো, আর বলেছে অ্যান্ড পিকচার, ছবিগুলো দেখো। গিভেন পিকচার নিচে দেয়া আছে। অ্যান্ড রিড দ্য ফিচার মানে অফ দ্য সিজন, কোন সিজনটাকে চেনার চেষ্টা করো। রাইট এ ফিউ সেন্টেন্স অন দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল, সিজনটার নাম দেবে আর কোন সিজন তা তোমাকে বলতে হবে। প্রশ্ন দেখো এখানে
সূর্য উঠছে, কাশফুল আছে দেখো এখানে, কম গরম, কম ঘাম হয়, তারপরে আকাশে হালকা হালকা মেঘ থাকে, পদ্ম ফুল ফোটে, তাই না? তো কোনগুলো হয়? নিঃসন্দেহে এটা কি? অটম মানে শরৎকাল, ঠিক না? এবার কীভাবে বাক্যগুলো তৈরি করবে দেখো, আমি একটা তোমার এটা তুমি দেখো এখানে। এটা দেখো তুমি, এটা তো বাক্য তৈরি করেছো, আমি করেছি। অটম দেখো শরৎকাল। অটম ইজ দ্য সিজন অফ ফেস্টিভ্যাল। অটম হলো, শরৎকাল হলো উৎসবের ঋতু। বাংলা করে, বাংলা তোমার লিখবে না, ইংরেজিতে লিখে নেবে, হ্যাঁ। অটম ইজ দ্য সিজন অফ ফেস্টিভ্যাল। অটম হলো কিছু উৎসবের ঋতুকে বলা হয় কি? শরৎকাল হলো। বোথ দ্য সান রাইজিং অ্যান্ড সান সেটিং আর হার্ট স্ন্যাচিং ন্যাচারাল বিউটি। দেখো, সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই হৃদয় হরণকারী প্রাকৃতিক সৌন্দর্য। ঠিক আছে, তোমরা বাংলাটা বাদ দিয়ে লিখবে। তারপরে দেখো কি আছে, তোমরা দেখো, দ্য ক্লাউডস ইন দ্য স্কাই ক্রিয়েট, দ্য ক্লাউডস ইন দ্য স্কাই আকাশের মেঘগুলি সৃষ্টি করে ডিমি অ্যাটমসফিয়ার। আকাশে মেঘ স্বপ্নের পরিবেশ তৈরি করে। এই ডাকটা এমনি পড়ে গেছে কিন্তু, হ্যাঁ। আকাশে মেঘ কি তৈরি করে? স্বপ্নের পরিবেশ তৈরি করে, হলো। তারপরে দেখো, দ্য ডাক্স অ্যান্ড দ্য ক্যাটকিন। ডাক্স মানে হলো গোধূলি, আর ক্যাটকিন মানে হলো কাশফুল। ক্যাটকিন মানে কি? কাশফুল। ডেকোরেট দ্য নেচার, অর্থাৎ গোধূলি এবং কাশফুল প্রকৃতিকে সাজিয়ে তোলে। দেখেছো কি সুন্দর? দিস অ্যাটমসফিয়ার ইনভাইট মা দুর্গা। এই পরিবেশ কাকে নিমন্ত্রণ করে? মা দুর্গাকে নিমন্ত্রণ করে। ঠিক আছে। লেস হিট, কম তাপ, লেস সুইট, কম ঘাম, বোথ উভয় আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস সিজন। কম ঘাম, কম গরম উভয়ই হলো এই ঋতুর একটা বৈশিষ্ট্য। দেখেছো? তুমি এটা সুন্দর করে বাংলাটা বাদ দিয়ে বাকিগুলো ইংরেজিটা গুছিয়ে লিখে ফেলবে, হয়ে যাবে তোমাদের এটা, তাই না? তাহলে তোমাদের এইটা সম্বন্ধে একেবারে টিনের কাজটা হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে, দেখো কি বলেছে। আচ্ছা, কী বলে দেখো, কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস। এই নিচের হিন্টগুলো সুন্দর করে পড়ো। অ্যান্ড রাইট 6 সেন্টেন্স, 6টা বাক্য তৈরি করো অন দ্য সিজনস, এই সিজন সম্পর্কে। অ্যান্ড অ্যাড এ টাইটেল টু দ্য প্যারাগ্রাফ, তার একটা টাইটেল তুমি লেখো। তাহলে কী আছে দেখো, এখানে ক্লাউড রাম্বলিং, মেঘ গুড় গুড় শব্দ করে করছে। ব্ল্যাক থিক ক্লাউড ইন দ্য স্কাই, ঘন আকাশে মেঘ। সান ইজ কভার, সূর্যকে ঢেকে ফেলেছে। থান্ডার স্টর্ম, অর্থাৎ ঝড়ঝাপটা হয় মাঝে মাঝে। ডিফিকাল্ট টু ডাই ওয়েট ক্লথ, জামা কাপড় শুকানো মুশকিল। ওয়াটার লগিং ল প্লেসেস, অর্থাৎ নিচু জায়গাতে জল জমে যায়। ঠিক আছে, তাহলে কী লিখবে এখানে? এটা তো তুমি আগে তৈরি করে দেখো, এরকম দেখে তুমি লিখে নেবে। কিরকম তৈরি করবে দেখো, তুমি লিখবে রেনি সিজন। রেনি সিজন লিখলে হেডলাইন করলে, তারপর লিখবে অ্যাকর্ডিং টু বেঙ্গলি ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার অনুসারে আষাঢ় অ্যান্ড শ্রাবণ আর কল রেনি সিজন। আষাঢ় শ্রাবণ হলো কি? বর্ষাকাল। দিস টাইম সান ইজ কভার উইথ ব্ল্যাক থিক ক্লাউড। এই সময় সূর্য ঢেকে থাকে কালো ঘন অন্ধকারাচ্ছন্ন মেঘে। সামটাইম ক্লাউড আর রামব্রেন, কিছু কিছু সময় মেঘগুলো কী করে? ঘনীভূত হয়। অ্যান্ড ইট ব্রিং থান্ডার অ্যান্ড স্টর্ম, এটা কী করে? আস্তে আস্তে ঝড়ঝাপটায় নিয়ে চলে আসে এটাকে। অল দ্য ডে, সারাদিন পিপুল আর বাউন্ড টু স্টে অ্যাট হোম, লোকজন আর বাউন্ড মানে বাধ্য হয়, টু স্টে অ্যাট হোম, ঘরে থাকতে বাধ্য হয় লোকজন। ইট বিকাম ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথ, ইট বিকাম ডিফিকাল্ট মানে খুব কষ্টসাধ্য হয়ে যায়, টু ড্রাই শোকাতে, ওয়েট ক্লথ মানে ভেজা জামা কাপড় শোকাতে খুব কষ্ট হয়ে যায়। আর কি বলবে? ফর হেভি রেনিং, প্রচুর বৃষ্টির জন্য, ওয়াটার ইউজেস টু বি লগিং ইন ল প্লেসেস, অর্থাৎ নিচু জায়গাতে কি করে? জল জমতে শুরু করে। রিভার অ্যান্ড পর বিকাম ফ্লাডেড, পুকুর এবং নদীগুলো কী হয়? বন্যা দেখা দেয়। টেম্পারেচার ইজ ভেরি ফেভারেবল, অর্থাৎ এখানে টেম্পারেচার মানে আবহাওয়াটা বা উষ্ণতা খুব
সহ্য করার মতো কিন্তু হয়, অসহ্য কিন্তু গরম তখন হয় না। রেনি সিজন ইজ কল দ্য কুইন অফ দ্য সিজন, অর্থাৎ ঋতুদের রানী বলা হয় কাকে? বর্ষাকালকে বলা হয়। এইভাবে সুন্দর করে তুমি এটা তুমি লিখে নেবে। হয়ে গেল তোমার তোমার প্যারাগ্রাফ। এবার দেখো চলো, তাহলে আমার 4 নম্বর কাজ কিন্তু হয়ে গেল। এবার আমরা আসবো 5 নম্বরে। দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি and find out the singular and plural number. আন্ডারলাইন সিঙ্গুলার নাম্বার আর সার্কেল দ্য প্লুরাল নাম্বার। এক বচন হলে কি করবে? এক বচন, এক বচন যেটা একটা তো তাহলে দাগ, আর বহু বচন মানে বহু বচন সেটা গোল দিতে হবে। ঠিক আছে? ওয়ান ডে সাম বয়েজ তাহলে এটা প্লুরাল নাম্বার, এটা গোল হলো। ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক, একটা লেক, দেখো এক বচন, এটা কিন্তু দাগ হবে তলায়, এটা কিন্তু গোল হবে না। ঠিক আছে? তো একা লেক। দে দে, তাই না? তাহলে আচ্ছা, দে স, তারা দেখলো, দে এটাও কিন্তু বহু বচন দে। আচ্ছা, দে আর সারপ্রাইজ, অবাক হলো। অ্যান্ড ওল্ড ম্যান দেখো একজন ওল্ড ম্যান, এটা ম্যানটাকে এক বচন। টু মাঙ্কি, দুটো হনুমান, এটা দেখো বহু বচন, প্লুরাল নাম্বার। হি কিন্তু একজন। হ্যাড এ স্টিক, একখানা স্টিক, এটা কিন্তু একটা লাঠি। হ্যাজ এ স্যাক, এটাও কিন্তু একটা, কোনো মোজা কিন্তু। ইন হিজ হ্যান্ড, এখানে হ্যান্ডটা দেখো, এখানে হ্যান্ড একটা হাত, তাই না? ওল্ড ম্যানটা একজন দেখো। স্টুডেন্ট ফ্রম এ প্লেগ্রাউন্ড, এটা দেখো এক বচন। নিয়ার বাই মেনি পিপুল, দেখো মেনিটাও কিন্তু এখানে মেনি, এটা প্লুরাল নাম্বার, আবার মেনও প্লুরাল নাম্বার, ও ম্যানও কিন্তু প্লুরাল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্ট এজেসে কিন্তু এটা প্লুরাল নাম্বার। গ্যাদার দেয়ার, দেন দ্য ম্যান স্টার্টেড শোয়িং স্টিক্স, এটা বহু বচন দেখো, এটা আবার। মাঙ্কিস, এটাও বহু বচন দেখো আছে। এ কাউ অলসো এনজয়েড দ্য ফানি শো। ঠিক আছে? তা দেখেছো তুমি এখানে, আবার সারপ্রাইজটাও কিন্তু এখানে তোমার এক বচন। ঠিক আছে? তাহলে তুমি দেখো এইটা তুমি করতে গিয়ে ওয়ান ডে, এখানে ডেটাও এক বচন। দেখেছো? তাহলে কোনগুলো এক বচন, কোনগুলো বহু বচন তুমি বুঝে গেছো, তাই না? এক বচন সিঙ্গুলার মানে, এখানে দেখো সিঙ্গুলার, SINGULAR মানে হলো একটা, আর প্লুরাল মানে হলো একের বেশি, একের বেশি। বেশ, এটাকে মনে রাখবি, তাহলেই হবে। চলো অ্যাক্টিভিটি 6 দেখি আমরা। অ্যাক্টিভিটি 6 দেখো কি আছে, দেখো অ্যাক্টিভিটি 6 বলেছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম অফ প্লুরাল নাম্বার। শার্টকে প্লুরাল করলে কি হবে? শার্টস, SHIRTS, শার্টস। পেন্সিলস হবে PENCILS, পেন্সিল, এই যুক্ত হলো। লিফ, এফ বাদ দিয়ে VS হবে, LEAVES, লিভস। চেরি, ওয়াই বাদ দিয়ে কী হবে? IS হবে, CHERRIES, চেরিজ হলো। ওয়াইফ, এফি বাদ দিয়ে VS হবে, WIVES। পিয়ানো, দেখো পিয়ানো খালি এ যুক্ত হবে, PIANOS, পিয়ানোস। বেরি, ওয়াই বাদ দিয়ে IS হবে, BERRIES, বেরিজ। হাউস কি হবে? হাউজেস, HOUSES, হাউজেস। পটেটো কি হবে? POTATOES, এটা কিন্তু ইএস হবে কিন্তু, হ্যাঁ? সবসময় যে এস অর্থাৎ ভাইয়ের পরে ইএস হয়, শুধু দেখো পিয়ানোর ক্ষেত্রে ব্যতিক্রম,
আর রাইনোর ক্ষেত্রে ব্যতিক্রম হবে। বেঞ্চ দেখো এইচ থাকলে ইএস যোগ হয়, BENCH কি যুক্ত হবে, ইএস। রাইনোস RHINOS, রাইনোস হবে। আর উইংস কী হবে, WINGS যুক্ত হবে। হয়ে গেল। এইভাবে সুন্দরভাবে কাজগুলো করবে। ওকে, চলে দেখা হবে পরে অ্যাক্টিভিটি নিয়ে আরেকটা ভিডিও আমরা তৈরি করব। ওকে, বাই, ভালো থাকবে, পড়াশোনা করবে।